আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর বিষয় টেকনিক্যাল এসইও এবং টেকনিক্যাল এসইও আপনি কিভাবে করবেন বা টেকনিক্যাল এসইও যদি আপনি এপ্লাই করতে যান বা টেকনিক্যাল এসইওর কাজ করার সময় কোন কাজগুলো আপনার করতে হবে, তার যাবতীয় সবগুলো বিষয়ই আজকের ভিডিওতে আমরা দেখব। আর যদি আপনি এসইওর কাজ করেন সেক্ষেত্রে আপনার অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং দেন হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও এই কাজটাও করতে হবে। অর্থাৎ যদি আমরা এসইওর কথা বলি সেক্ষেত্রে বেশ কয়েকটা পার্ট আমাদের হচ্ছে অতিক্রম করতে হয়, এর মধ্যে টেকনিক্যাল এসইও অন্যতম একটা অংশ। সো আমরা টেকনিক্যাল এসইও আমরা কিভাবে করব সেই যাবতীয় বিষয় আজকে আমরা দেখব। তো টেকনিক্যাল এসইও করার জন্য আমরা প্রথমে যেটাকে মানে যেখানে যাব সেটা হচ্ছে আমাদের যে একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। কারণ যখন আপনি টেকনিক্যাল এসইও করবেন অবশ্যই একটা ওয়েবসাইটের জন্যই করবেন। সো ওয়েবসাইটে আমরা এখন চলে যাচ্ছি, যে ওয়েবসাইটটা আমরা তৈরি করেছি আমাদের হচ্ছে যে এসইওর জন্য। ওকে, তো টেকনিক্যাল এসইও করার জন্য আমাদের বেশ কয়েকটা বিষয় প্রয়োজন হবে বা বেশ কিছু বিষয় জানতে হবে। আর টেকনিক্যাল এসইও বলতে আসলে যেটা বোঝায় খুব সহজভাবে যে ওয়েবসাইটে কিছু সেটিংসের বিষয় থাকে, কিছু টুল অ্যাড করার বিষয় থাকে, যেটাকে হচ্ছে টেকনিক্যাল এসইও বলা হয়। যেমন এখানে টুল বলতে আমরা গুগল সার্চ কনসোলকে বলতে পারি, তারপরে গুগল অ্যানালিটিক্স আছে, তারপরে সাইট ম্যাপ, তারপরে রোবটস ডট টিএক্সটি ইত্যাদি বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাড করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো সেই কাজটাই আমরা করব। তো তাহলে আমাদের বেশ কিছু হচ্ছে টুল এখানে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা সার্চ কনসোলের কাজটাই দেখব। তো আমরা প্রথমে সার্চ কনসোল সম্পর্কে একটু জানি যে গুগল সার্চ কনসোল হলো গুগলের একটা কি বলবো যে সবচেয়ে ভালো একটা টুল, যেটা দিয়ে গুগল কি করে, গুগল অ্যানালাইজ করতে দেয় আমাদের ওয়েবসাইটকে, মানে ওয়েবসাইট সম্পর্কে অ্যাকচুয়ালি যে আমাদের ওয়েবসাইট কেমন পারফর্ম করছে বা ক্রলাররা সেটাকে ইন্ডেক্স করতে পারবে কিনা ইত্যাদি যাবতীয় বিষয়। যেমন গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটা ওয়েব সার্ভিস, যেটা গুগল অ্যালাউ করে ওয়েবমাস্টার্স টু চেক ইন্ডেক্সিং স্ট্যাটাস। অর্থাৎ ওয়েবমাস্টার কারা? ওয়েবমাস্টার বলতে যে যারা গুগলের এসইও বা এসইও রিলেটেড কাজ করে তাদেরকে হচ্ছে ওয়েবমাস্টার বলা হয়। তো এই যে ওয়েবমাস্টাররা আছে, তো এই ওয়েবমাস্টাররা মানে যারা এসইওর কাজ করে তারা যে পেজগুলো বা পোস্টগুলো ইন্ডেক্স হলো কিনা এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে চেক করতে পারে, যাতে সার্চ কোয়েরিগুলো ঠিকঠাক করতে পারে, ক্রলিং এরর্সগুলো ঠিকঠাক করতে পারে, তারপরে ওয়েবসাইটে যে ভিজিবিলিটি আছে সেটা যেন বাড়াতে পারে। সেই জন্য গুগল সার্চ কনসোল ব্যবহার করা হয়। তো আমরা যদি একটু গুগলে যাই এবং গুগল সার্চ কনসোল লিখে আমরা এখন সার্চ করব, আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল লিখে হচ্ছে আমরা সার্চ করলাম, গুগল সার্চ কনসোল লিখে আমরা সার্চ করলাম, এই যে চলে এসেছে গুগল সার্চ কনসোল। আপনারা এখানে নলেজ গ্রাফ দেখছেন এবং ওনার হচ্ছে গুগল, ক্যাটাগরি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা হচ্ছে গুগল সার্চ কনসোল টুলস, এটা হচ্ছে সাইন ইনটু গুগল সার্চ কনসোল এবং এটা হচ্ছে গুগল সার্চ সেন্টার্স। ঠিক আছে, সো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গুগল সার্চ কনসোল, সেখান থেকে আমরা কাজটা করব বা আমরা সেই কাজটা দেখব। ওকে, সো তাহলে এই যে গুগল সার্চ কনসোল তাহলে কি হলো, যে একটা ওয়েব সার্ভিস যেটা গুগল দিয়ে থাকে এবং যারা এসইওর কাজ করে বা যাদেরকে আমরা ওয়েবমাস্টার বলে থাকি তাদেরকে কিছু বিষয়ে সাহায্য করে। কোন কোন বিষয়ে সেগুলো? যেমন ইন্ডেক্সিং স্ট্যাটাস ঠিক আছে কিনা, সার্চ কোয়েরি ঠিক আছে কিনা বা সার্চ কোয়েরিগুলো রিসার্চ করা, ক্রলিং এরর্সগুলো ঠিকঠাক করা, তারপরে ওয়েবসাইটের ভিজিবিলিটি ঠিক করা ইত্যাদি যাবতীয় বিষয়ে গুগল সার্চ কনসোল আপনাকে হেল্প করবে, বা যারা এসইও করে বা যারা ওয়েবমাস্টার তাদেরকে। তো এই সার্চ কনসোল অ্যাড করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা প্লাগইন লাগবে, যে প্লাগইনটা দিয়ে আপনি হচ্ছে গুগল সার্চ কনসোলকে অ্যাড করতে পারবেন আপনার ওয়েবসাইটের সাথে। ওকে, সো আমি প্রথমে এই অ্যাড্রেসটাতে যাচ্ছি, গুগল সার্চ কনসোলের এখানে আমি যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলের যে মানে স্টার্টিং পেজ, বা আমরা যেখান থেকে শুরু করব। ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ, সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ মেজার ইউর সাইট সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স, ফিক্স ইস্যু অ্যান্ড মেক ইউর সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট। অর্থাৎ সার্চ কনসোল কী কাজ করবে সেটা গুগল আমাদের বলে দিচ্ছে, তাই না? সো আমরা এটাকে আরও সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমরা এটাকে এখানে আমরা রাখতে পারি। সো এই যে ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ। সো খুব সহজভাবেই আমরা সার্চ কনসোল সম্পর্কে একটা আইডিয়া পাবো এই অংশটা থেকে। সো সেই জন্যই আমি এটাকে এখানে অ্যাড করলাম। তাহলে সার্চ কনসোল আমাদের কি করে, যে আমাদের যে
সার্চ রেজাল্ট আছে, মানে আমরা যখন সার্চ করি কোনো কিছু, তো সেই সার্চ ট্রাফিকে আমাদের যে অ্যানালাইসিস বা সেখানে আমরা কিভাবে পারফর্ম করছি সেই বিষয়গুলো আমাদের ঠিকঠাক মতো ট্র্যাক করার জন্য আমাদের সার্চ কনসোলটা প্রয়োজন। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে স্টার্ট নাওতে ক্লিক করব। সো স্টার্ট নাওতে ক্লিক করলে আমাদের এই যে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। ওকে, সো তার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করার জন্য একটা হচ্ছে টুল প্রয়োজন হবে, যেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস প্লাগইন, যেটা হচ্ছে অল ইন ওয়ান এসইও। সো আমরা অল ইন ওয়ান এসইও এটা হচ্ছে সার্চ করব, আমরা এটাকে কপি করলাম, আমরা এখান থেকে চলে আসবো আমাদের ওয়েবসাইটে, দেন এখান থেকে আমরা যাবো হচ্ছে প্লাগইন অ্যাড করবো, যেহেতু এই যে প্লাগইন, দেন অ্যাড নিউ, এবং দেন এখান থেকে সার্চ প্লাগইন, আমরা অল ইন ওয়ান এসইও লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এখানে চলে আসবে এই যে অল ইন ওয়ান এসইও বেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন, ইজিলি ইমপ্রুভ এসইও র্যাঙ্কিং অ্যান্ড ইনক্রিজ ট্রাফিক। সো আমরা এটাকে হচ্ছে অ্যাড করে নিব। ওকে, সো আমরা এটাকে হচ্ছে অ্যাড করে নিচ্ছি, ইনস্টল নাও, এবং দেন হচ্ছে আমাদের এটাকে অ্যাক্টিভেট করতে হবে, ইনস্টল হোক এটা। সো ইনস্টল হয়ে গেল, এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করব। ওকে, এটা অ্যাক্টিভেট হোক। অল ইন ওয়ান এসইও অনবোর্ডিং উইজার্ড। সো এখানে আপনার কিছু মানে স্টেপ পার করতে হবে, যেমন হচ্ছে লেটস গেট স্টার্টেড, অথবা আপনি ড্যাশবোর্ডেও যেতে পারেন। সো আমি লেটস গেট স্টার্টেড দিলাম, এবং দেন বলবে ইম্পোর্ট ডাটা ফ্রম ইয়োর কারেন্ট প্লাগইন। সো আমরা এগুলো স্কিপ করতে পারি, যতগুলো আমরা হচ্ছে স্কিপ করতে পারি সেগুলো আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। দেন হচ্ছে আমরা যেটা করবো যে হুইচ ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইউর ওয়েবসাইট। সো আমাদের বলছে যে আমাদের ওয়েবসাইট আসলে কী রিলেটেড, যেমন এটা কি ব্লগ, মানে কিছু সার্ভে, মানে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে আমাদের কাছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে। এগুলো তেমন কিছু না, জাস্ট আপনার স্কিপ করলেও হবে, আর চাইলে যদি ফিল আপ করতে চান সেটাও করতে পারেন। তো ব্লগ নাকি আমাদের ওয়েবসাইট অনলাইন স্টোর নাকি কর্পোরেশন নাকি আদার নিউজ চ্যানেল, স্মল অফলাইন বিজনেস, অমুক তমুক অনেক কিছু আছে। দেন এখান থেকে আমরা জাস্ট 7 কন্টিনিউ দিয়ে দিব, অর্থাৎ যেটা 7 কন্টিনিউ দিতে পারবেন বা স্কিপ দিতে পারবেন, এগুলো দিয়ে আপনি হচ্ছে সামনের দিকে চলে যাবেন। ওকে, সো এখানে আরও বেশ কিছু বিষয় আছে, আপনি চাইলে এগুলো দিতে পারেন অ্যাডিশনাল সাইট ইনফরমেশন, অর্থাৎ এটা চাচ্ছে আমরা হচ্ছে 7 কন্টিনিউ জাস্ট এভাবেই রাখছি এগুলোকে। দেন হচ্ছে আমরা হুইচ এসইও ফিচার ডু ইউ ওয়ান্ট টু এনেবল, এইখানে দেখেন যে এখানে বেশ কিছু বিষয় বলে দিচ্ছে যে আমরা কোন এসইও ফিচারগুলো মানে এনেবল রাখতে চাই। অপটিমাইজড সার্চ অ্যাপিয়ারেন্স, সাইট ম্যাপস, অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে কনভার্সন টুল, ইমেজ এসইও, লোকাল এসইও, ভিডিও সাইট ম্যাপ, নিউজ সাইট ম্যাপ ইত্যাদি ইত্যাদি। লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট আছে, ইন্ডেক্স নাও আছে, অনেকগুলো বিষয় আছে। সো আমরা এরপরে 7 কন্টিনিউ ক্লিক করব, দেন একটু সময় নেবে, যেহেতু প্লাগইনের ব্যাপার, প্লাগইনগুলো কাজ করতে কিছুটা সময় নেয়, যেটার কারণে আপনাকে একটু ওয়েট করতে হবে, এবং নেট স্লোর কারণে এটা আরও মানে স্লো একটু কাজ করছে। ওকে, সো আমরা অল ইন ওয়ান এসইও থেকে এরপর জেনারেল সেটিংসে যাব, জেনারেল সেটিংস থেকে ওয়েবমাস্টার টুলস, দেন গুগল সার্চ কনসোল, এবং আমরা এটাকে সেভ চেঞ্জ করলে আমাদের গুগল সার্চ কনসোলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, সো এটা আসুক। হ্যাঁ, সার্চ অ্যাপিয়ারেন্স এই যে চলে এসেছে। আমরা হচ্ছে দেখেন এতগুলো স্টেপ কমপ্লিট হয়েছে, আর মাত্র 2টো স্টেপ আছে। চাইলে আপনি এগুলো দেখে যদি প্রয়োজন মনে হয় দিয়ে দিবেন, আর না লাগলে দরকার নেই। 7 কন্টিনিউ অথবা স্কিপ দিস স্টেপ, 7 কন্টিনিউ, অ্যান্ড দেন হচ্ছে 7 কন্টিনিউ। জাস্ট কিছু ইনফরমেশন আমাদের এখান থেকে চাইলো, এবং এটা হচ্ছে যে আই উইল পারচেজ নো, আমরা এটা পরে করবো। হ্যাঁ, ফলোয়িং ফিচার নাও, নো আই উইল ডু দিস লেটার। ওকে, সো আমরা এটাকে যেটা করব যে স্কিপ দিস স্টেপ, ঠিক আছে। সো এই যে দেখেন ফিনিশ সেট আপ অ্যান্ড গো টু দ্য ড্যাশবোর্ড, এতক্ষণ পরে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার অপশন পেয়েছি। সো আমরা এখন এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যাব, অর্থাৎ অল ইন ওয়ান এসইওর যে ড্যাশবোর্ড সেখানে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে অল ইন ওয়ান এসইওর ইন্টারফেসটা আমাদের চলে এসেছে। ওকে, সো আমরা অল ইন ওয়ান এসইও থেকে এরপরে কী করব, জেনারেল সেটিংসে যাব। ওকে, সো এখান থেকে
আমরা অল ইন ওয়ান এসইওর এই যে এখান থেকে আমাদের জেনারেল সেটিংস এই সেকশনে আমরা ক্লিক করব। খেয়াল করেন যে সেকশনে ক্লিক করার পরে আমরা যে স্টেপে কাজ করব সেটা হচ্ছে যে এখান থেকে ওয়েবমাস্টার টুল, দেন গুগল সার্চ কনসোল, এই সেকশনে আমরা যাব। এই যে ওয়েবমাস্টার টুল এই সেকশনে, দেন হচ্ছে গুগল সার্চ কনসোল, দেন হচ্ছে আমাদের এখানে কি দিতে হবে, এখানে হচ্ছে গেট ইউর গুগল ভেরিফিকেশন কোড ইন গুগল সার্চ কনসোল, অর্থাৎ সার্চ কনসোল থেকে একটা ভেরিফিকেশন কোড আমাদের এখানে অ্যাড করতে হবে। ওকে, সো আমরা কি করব, আমরা সার্চ কনসোলে চলে যাব। ওকে, আমরা সার্চ কনসোল থেকে কোডটা এনে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দেব। ঠিক আছে, সো আমরা এখন যেটা করছি, আমরা সার্চ কনসোলে চলে যাব। সো আমরা গুগল সার্চ কনসোলে চলে আসবো। চলে আসার পরে এই ইউআরএল প্রিফিক্স যে সেকশন, সেই সেকশনে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করব। যেমন আমাদের ওয়েবসাইট এটা লিঙ্ক, এটাকে আমরা এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করব। চেকিং ভেরিফিকেশন হবে, একটু সময় নেবে। অর্থাৎ আমরা এখন কি করছি, আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করছি, বা আমাদের ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল অ্যাড করছি। ওকে, সো এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে HTML ট্যাগ যেটা, এখানে ক্লিক করে এই ট্যাগটাকে কপি করবেন। ওকে, সো এটাকে আমরা কপি করলাম, কপিড টু ক্লিপবোর্ড। দেন আমরা চলে আসবো আমাদের যে হচ্ছে সেটিংস, এই যে এখানে গুগল সার্চ কনসোল, দেন গুগল ভেরিফিকেশন কোড, এটা এখানে আমরা দিয়ে দেব। ওকে, সো দিয়ে দিলে খেয়াল করবেন যে এখানে এটা কি টিক মার্ক হয়ে গিয়েছে। ওকে, সো তার মানে এটা কি হচ্ছে যে এখন এটা আমরা অ্যাড করে ফেললাম। ওকে, এরপরে আমাদের কি করতে হবে, নিচের দিকে এসে নিচের দিকে দেখবেন যে একটা সেভ চেঞ্জেস অপশন আছে, এই সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করব। ওকে, সো সেভ চেঞ্জেসে ক্লিক করলে এটা আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোলটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো এই সিম্পল স্টেপের মাধ্যমে আপনি গুগল সার্চ কনসোল অ্যাড করতে পারবেন। যদি আপনি বিংয়ের জন্য কাজ করেন সেক্ষেত্রে একই রকম পদ্ধতিতে করবেন, ইন্ডেক্সের জন্য একই রকমভাবে, বা বাইডুর জন্য যদি করে থাকেন সেক্ষেত্রেও আপনাকে এইভাবেই হচ্ছে কাজ করতে হবে। ওকে, সো খুব সিম্পল একটা প্রসেস, এই প্রসেসে আপনি খুব সহজেই হচ্ছে অ্যাড করতে পারবেন আপনার সার্চ কনসোলকে আপনার ওয়েব। এরপরে আমরা এই যে ভেরিফাই ওনারশিপ, মানে সার্চ কনসোলের যে ভেরিফাই ওনারশিপ ছিল সেই জায়গাতে এসে আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করব। ওকে, তো এটা একটু সময় নেবে, মানে সময় বলতে খুব বেশি সময় না। এই যে দেখেন ওনারশিপ ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফিকেশন মেথড HTML ট্যাগ, অর্থাৎ আমরা কি করেছি, HTML যে ট্যাগ ছিল যেটা আমরা পেয়েছি মানে আমাদের গুগল সার্চ কনসোল থেকে, সেটা আমরা সেট করেছি হচ্ছে আমাদের এই যে অল ইন ওয়ান এসইও প্লাগইনের মাধ্যমে গুগল সার্চ কনসোলের মধ্যে, অর্থাৎ এই জায়গাতে। দেন আমরা সেভ চেঞ্জেস করেছি, অর্থাৎ এখন যখন গুগল বলল যে হ্যাঁ ওনারশিপ ভেরিফাইড, তার মানে আমাদের এই ওয়েবসাইটের সাথে, আমাদের এই যে ওয়েবসাইট দ্যাট মিনস এটার সাথে আমরা সার্চ কনসোলকে অ্যাড করে ফেলেছি। এখন আমরা কি করব, এখন গো টু প্রপার্টিতে আমরা ক্লিক করব। সো গো টু প্রপার্টিতে ক্লিক করলে আমাদের হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসে আমাদের নিয়ে যাবে। এই যে ওয়েলকাম টু সার্চ কনসোল, এর মানে দাঁড়াচ্ছে আমরা খুব মানে সুন্দরভাবে এবং অল্প সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটের সাথে সার্চ কনসোলকে অ্যাড করে ফেলেছি। ওয়েলকাম টু সার্চ কনসোল, সি হাউ ইউ আর পারফর্মিং অন গুগল সার্চ, ডিসকভার অ্যান্ড নিউজ, লার্ন হাউ টু গেট মোস্ট আউট অফ সার্চ কনসোল, স্টার্ট। সো আমরা স্টার্টে ক্লিক করলাম। দেন আপনার এখানে দেখাবে ওভারভিউ, গেট অ্যান ওভারভিউ অফ এর প্রপার্টিস, পারফরমেন্স, ইন্ডেক্স, কাভারেজ অ্যান্ড এনহ্যান্সমেন্ট, সাকসেস রেট, অমুক তমুক, গট ইট। ওকে, সো এই হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলের যে মেইন ইন্টারফেস। এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যেমন এখানে আপনার যখন ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকবে, অনেক ভিজিট হবে, অনেক ভিজিটর আসবে, এখানে আপনি ডাটাগুলো দেখতে পারবেন। তারপর এখানে ওভারভিউ পাবেন, এখানে পারফরমেন্স সেকশন পাবেন, এখানে আরও ডিটেলস আপনি দেখতে পারবেন। এই যে এখানে দেখেন পারফরমেন্স অন সার্চ রেজাল্টস, এক্সপ্লোর ইওর প্রপার্টিজ পারফরমেন্স, অর্থাৎ প্রপার্টি বলতে আপনার ওয়েবসাইট অন গুগল সার্চ ইনক্লুডিং ইমপ্রেশন, তারপরে পজিশন, সিটিআর অ্যান্ড টপ কোয়েরি স্ট্রিংস ইত্যাদি যাবতীয় বিষয় আপনি এখান থেকে হচ্ছে পাবেন। ওকে, সো এছাড়া ইউআরএল ইন্সপেকশন করতে পারবেন, যে আপনার কোনো ইউআরএল, আপনার প্রপার্টির বা আপনার ওয়েবসাইটের কোনো ইউআরএল গুগলের কাছে মানে ইন্ডেক্স হয়েছে কিনা, ইন্ডেক্স আছে কিনা, ইউআরএল ইন্সপেকশন যেটা। তারপরে হচ্ছে আমাদের পেজেস ইন্ডেক্সিং ইস্যুর ক্ষেত্রে যে পেজেসগুলো দেখতে পারবেন, সাইট ম্যাপ অ্যাড করা, রিমুভাল ইত্যাদি। ওকে, এই যে সি হুইচ পেজেস গুগল ক্যান অর ক্যান্ট ইন্ডেক্স ইন ইউর সাইট অ্যান্ড হোয়াই,
কেন গুগল আপনার ওয়েবসাইটের কোনো পেজকে ইন্ডেক্স করলো না সেই বিষয়েও আপনি জানতে পারবেন। এরপর আসে সাইট ম্যাপসের বিষয়টা, যে সাইট ম্যাপসের ক্ষেত্রেও আপনার ওয়েবসাইটের যে সাইট ম্যাপস যে সেটা সেট করতে পারবেন, যে সি সাইট ম্যাপস দ্যাট গুগল হ্যাজ ফাউন্ড অন ইউর সাইট অ্যান্ড সাবমিট নিউ ওয়ান্স। অর্থাৎ সাইট ম্যাপ আপনার ওয়েবসাইটের গুগল খুঁজে পেয়েছে কিনা এবং নতুনগুলোও আপনি অ্যাড করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে সার্চ কনসোলের মূল বিষয়। তো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল ইস্যুর যে গুরুত্বপূর্ণ একটা অংশ বা প্রথম অংশ, যেটা হচ্ছে সার্চ কনসোল, সেটা আপনি কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখলাম। ওকে, সো এটা দেখার জন্য আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ব্যবহার করেছি, যেটা হচ্ছে অল ইন ওয়ান এসইও। সেখান থেকে আমরা এটাকে অ্যাড করেছি এবং এখানে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে এই প্লাগইনের মাধ্যমে অ্যাড, এবং একই সাথে আমরা গুগল সার্চ কনসোলে গিয়ে সেটাকে মানে একটা এইচটিএমএল ট্যাগ অ্যাড করে, অর্থাৎ কালেক্ট, আমি লিখে দিচ্ছি যে এইচটিএমএল ট্যাগ ফ্রম গুগল সার্চ কনসোল অ্যান্ড অ্যাড দিস টু প্লাগইন। প্লাগইন বলতে আমাদের অল ইন ওয়ান এসইও যে প্লাগইন আছে, প্লাগইন। ওকে, অ্যান্ড দেন আমরা সেভ চেঞ্জেস করেছি। ঠিক আছে, ওকে, আরেকটা আমরা দেই। URL prefix and collect HTML tag from Google Search Console and add this to all-in-one SEO plugin. ওকে, সো এটা হচ্ছে আমরা কোন স্টেপে কাজ করেছি সেটার জন্য আমি এটাকে অ্যাড করে দিলাম। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইওর আরও যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।